এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয়, কারণ এতে জিরো এফোর্ট লাগে। কেন এমন মন্তব্য করলেন স্বস্তিকা মুখার্জি? আর 2026 সালে কি বড় সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী? স্বস্তিকা জানান, ছোটবেলা থেকেই পাড়া প্রতিবেশীদের মামা, কাকা বা দাদা সম্বোধন শুনে বড় হলেও তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয় মায়ের মৃত্যুর দিনটি। তিনি বলেন, মায়ের মৃত্যুর পরদিন সকালেই প্রতিবেশী এসে জানতে চান মরদেহ দাহ করা হয়েছে কিনা। সেই দিনটা আমার জন্য আই ওপেনার ছিল। সেদিন থেকেই অবাক হওয়া বন্ধ করে দিয়েছি। বুঝেছি এখনকার পৃথিবীটা আসলে সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। তার মতে এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয়, কারণ এতে জিরো এফোর্ট লাগে। মানুষের এই তৎপরতার মধ্যে কোনো সত্যতা নেই। ভিউ যদি বাস্তবে প্রতিফলিত হতো, তবে প্রতিটি বাংলা সিনেমা 20 কোটি টাকার ব্যবসা করত। নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন স্বস্তিকা। তিনি জানান, নতুন আইডিয়া ভালো হলেও টেকনিক্যাল নলেজ বা কারিগরি জ্ঞান শক্তিশালী না হলে কাজ করা কঠিন হয়ে পড়ে। প্রয়োজনে তিনি সেটে বকাবকি করতেও দ্বিধা করেন না বলে জানান। তার কথায়, যে টিমটা বিশ্বকাপ জিতে ফিরল তাদেরও আমরা মহিলা ক্রিকেট টিম বলে সম্বোধন করেছি। কেউ একবারও ইন্ডিয়া ক্রিকেট টিম বলেনি। আসলে আমরা তো খুব স্পেশাল, তাই সবকিছুর আগে মহিলার ট্যাগ লাগিয়ে আলাদা করা হয়। 2026-এ আমার রেজলিউশন হলো ট্রোল ইগনোর করা। যদিও এই বছর ইতিমধ্যেই দুবার উত্তর দিয়ে ফেলেছি, তবে চেষ্টা করছি নিজেকে শান্ত রাখার।